তোমরা কি ভাবছো পার্শিয়াল ড্রপ নেবে না ফুল ড্রপ? কাদের জন্য পার্শিয়াল ড্রপ ঠিক হবে? জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখো, কেননা লাস্ট ইয়ার আমিও একজন পার্শিয়াল ড্রপার ছিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ রাজীবে। আমি রাজীব আলম, অল ইন্ডিয়া র্যাঙ্ক 15,000 উইথ 544 স্কোর ইন নিট 2025। লাস্ট ইয়ার আমি নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম। লাস্ট ইয়ার আমার স্কোর ছিল 617, আর নিট 2024-এ 617 পেয়েও এমবিবিএসে সিলেকশন হয়নি, কারণ আমার র্যাঙ্ক এসেছিল 58,000। এবার তার কারণ কি তোমরা সকলেই জানো। তো যাই হোক, 58,000 র্যাঙ্কের সাথে আমি নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম, শুধু অ্যাডমিশনই নিয়েছিলাম। তারপর বাড়ি এসে আমি আবার নিটের প্রস্তুতি চালিয়ে গিয়েছিলাম। তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি পার্শিয়াল ড্রপ নেওয়াটা কাদের জন্য ঠিক হবে এবং কাদের নেওয়া উচিত। তাহলে পার্শিয়াল ড্রপ একটা বরদান স্বরূপ, যেটা তোমাকে সুযোগ দেয় আরেকবার তোমাকে চেষ্টা করার। ধরো আমি লাস্ট ইয়ার বিডিএসে জয়েন করলাম, শুধুমাত্র বিডিএসে জয়েন করলাম, আর আমি নিট প্রিপারেশন করলাম না। তাহলে এবছর যে 510-এ নিটের সিলেকশন হয়ে যাচ্ছে, তাহলে এটা আমার একটা আফসোস থাকতো যে আমি কেন আবার নিট প্রিপারেশন করলাম না। আর দ্বিতীয়ত, ধরো আমি নেক্সট ইয়ার বিডিএসে জয়েন করলাম না, সারা বছর নিট প্রিপারেশনে দিলাম, আর এক্সামের আগে আমার শরীর খারাপ হয়ে গেল, বা এবার আগের বারের মতো আবার কোনো দুর্নীতি টাইপের হয়ে গেল, বা এবার যেমন টাফ কোশ্চেন এসেছে আমার সিলেকশন হলো না, তাহলেও কিন্তু মারাত্মক আফসোস থাকতো। তো এই জন্য পার্শিয়াল ড্রপ একটা সুযোগ দিচ্ছে তোমাকে আরেকবার চেষ্টা করার সুযোগ দিচ্ছে যে তুমি এমবিবিএস পাবে কিনা, তোমার লক্ষ্য পূরণ করতে পারবে কিনা, তার জন্য তোমাকে আরেকবার সময় দিচ্ছে। পার্শিয়াল ড্রপ মানেটা কি, কি বুঝি আমরা এই পার্শিয়াল ড্রপ বলতে? তোমরা যারা এবার নিট ক্লিয়ার করেছো তাদের সকলকে কংগ্রাচুলেশনস। আর যাদের স্কোর আশারূপ হয়নি, যাদের এমবিবিএস হচ্ছে না এবার, মানে এবার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের কাট অফ 510-এর মতো যাবে, যাদের এই স্কোর আসছে না, তাদের কাছে এখন নেক্সট রাস্তা কি আছে? এক হচ্ছে যে কমপ্লিট ড্রপ নেওয়া। কমপ্লিট ড্রপ নেওয়া মানে আমি কোনো কলেজে অ্যাডমিশন নিব না, আমি আমার এই বছরটা আবার পুরো দমে নিট প্রিপারেশনে লাগিয়ে দেবো, এবং নেক্সট ইয়ার নিট দেওয়ার মাধ্যমে আমি কোনো এমবিবিএস কলেজে ভর্তি হবো। এটা হচ্ছে ফুল ড্রপ। এবার হচ্ছে পার্শিয়াল ড্রপ। পার্শিয়াল ড্রপ মানে হচ্ছে, ধরো তুমি কোনো কোর্সে জয়েন করে নিলে, এটা বিডিএস হতে পারে, হোমিওপ্যাথি হতে পারে, আয়ুর্বেদিক হতে পারে, ভেটেনারি হতে পারে, কিন্তু জাস্ট জয়েন করে থাকলে, মানে অ্যাডমিশন নিলে, মানে তোমার সিটটা সিকিউর করে রাখলে এবং আবার পড়াশোনা চালু করে দিলে, দুটোই একসাথে, এটা হচ্ছে পার্শিয়াল ড্রপ। আরেকটা হয় যে তুমি কোর্সই চেঞ্জ করে দিলে, যে আমি আর নিট দেবো না, আমার আর প্রয়োজন নেই, আমি যা পাচ্ছি তাই নিব, ওটা আমি বিডিএস করলেও সন্তুষ্ট, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ভেটেনারি যা পাবো তাই নিয়ে নেব। এই তিন ধরনের ক্যাটাগরি হয়, ফুল ড্রপ, পার্শিয়াল ড্রপ, আর একটা পুরো কোর্সই চেঞ্জ করে দেওয়া। হলো পরবর্তী প্রশ্ন, কারা পার্শিয়াল ড্রপ নেবে আর কারাই বা ফুল ড্রপ করবে? ধরো তুমি হচ্ছে ফ্রেশার, এইবার নিট 2025 তোমার ফার্স্ট অ্যাটেম্প্ট, আর তোমার স্কোর আশারূপ হয়নি, তাহলে তুমি ফুল ড্রপ নাও এবং এই বছরটা পুরো দমসে পড়ো এবং আগামীতে নিট ক্লিয়ার করো। কিন্তু তোমার যদি 2-3টা ড্রপ নেওয়া হয়ে থাকে, তোমার আর ধৈর্য নেই বা আর রিস্ক নিতে চাও না, তাহলে তুমি এই পার্শিয়াল ড্রপটা চয়েস করতে পারো। আমি নামে এটাকে পার্শিয়াল ড্রপ বলছি, আসলে তো দেখতে গেলে তুমি একটা কোর্সে ভর্তি হচ্ছ এবং তার সঙ্গে সঙ্গে তুমি নিট প্রিপারেশন করতেছো। এই হলো ব্যাপার। আমি কেন পার্শিয়াল ড্রপ নিয়েছিলাম? তো আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল 2023, যেটা আমি উচ্চ মাধ্যমিকের সঙ্গে দিয়েছিলাম, যেটাতে স্কোর ছিল 267। সেই ইয়ারটা তারপরে আমি ফুল ড্রপ নিলাম এবং 2024 আমার স্কোর আসলো 617, বাট র্যাঙ্ক আসলো 58,000। তো এর আগের বছর নিটের যে হারে দুর্নীতি হয়েছে, সেখান থেকে আমার আর এই নিটের উপর আস্থা ছিল না, যে আমি যদি আবার ফুল ড্রপ নিই, তাহলে নেক্সট ইয়ার যদি আবার এরকম কাণ্ড হয় তাহলে কি হবে? তাহলে আমার বছরটা আবার নষ্ট হবে, তখন আমার কিছুই থাকবে না হাতে, আমি ডিপ্রেশনে পড়ে যাবো। এইরকম ভাবনা চিন্তা থেকে আমি বিডিএস জয়েন করেছিলাম। মানে আমি কাউন্সিলিংয়ে বসলাম, আর আমি বিডিএস কলেজ আমার অ্যালট হয়ে গেল, তো আমি বিডিএস কলেজ নিয়ে নিলাম। এবার আমি যেহেতু বিডিএসে জয়েন করেছি, সুতরাং আমি বিডিএসটা সম্পর্কে ভালো বলতে পারবো। তো বিডিএস, পশ্চিমবঙ্গে 3টা বিডিএস কলেজ আছে, আর আহমেদ, নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ অ্যান্ড বর্ধমান। মানে আর আহমেদ তো একদম টপ, মানে যেমন বলা যায় ডেন্টালের এইমস হচ্ছে আর আহমেদ, মানে ওটা খুব পুরনো আর খুব ভালো লেভেলের, আর কলকাতায়, এই জন্য ওখানে 100টা সিট রয়েছে। তারপরে আছে আমাদের নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ, অ্যান্ড তারপরে আছে বর্ধমানে হোস্টেল নেই, এই জন্য ওটা প্রবলেম হতে পারে। টোটাল পশ্চিমবঙ্গে 162টা সিট আছে, এখন চেঞ্জ হতে পারে, আমি তখনকার ডেটা বলতেছি। গোটা পশ্চিমবঙ্গে 162টা সিট আছে, 162 বা প্রায় 200 এরকম। তো বিডিএসে আমার সিনারিওটা বলি, যে আমি কি একাই পার্শিয়াল ড্রপ করেছিলাম? ঠিক সেরকম না। আমি যে নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজে অ্যাডমিশন ছিলাম,
সেখানে প্রায় 60 জনের মতন ব্যাচ ছিল সম্ভবত। 60 জনের মধ্যে ওখানে ক্লাস করতো 10 থেকে 15 জন, বাদ বাকি সবাই নিটের জন্য পড়তো। এবার কেউ ওখানে থেকে পড়তো, কেউ বাড়িতে চলে এসেছিল। সুতরাং এটা ভেবো না যে আমি একা, আমি হয়তো কোনো ভুল কাজ করতেছি, যে কলেজ জয়েন করে কলেজে যাচ্ছি না আর আমি নিটের জন্য করতেছি। তুমি একা নও, ওই 62 জনের মধ্যে মাত্র 10-15 জন ক্লাস করে, বাদ বাকি সবাই নিটের জন্য পড়তেছে। কলেজ আর প্রিপারেশন কিভাবে ব্যালেন্স করবো? আমার মতে কলেজকে ব্যালেন্স করার প্রয়োজনই নেই। কলেজকে ব্যালেন্স করে হবেটা কি? তুমি শুধুমাত্র তোমার নিট প্রিপারেশনে দাও। মানে কলেজ যেটা হচ্ছে, সেখানকার তুমি যদি 100% শিওর থাকো যে আমি নেক্সট ইয়ার আমি নিট ক্লিয়ার করবোই, একদম ফুল জোশে থাকো, যে তুমি ফুল কনফিডেন্ট আর তুমি খাটনি করার জন্য প্রস্তুত, তাহলে কলেজের কথা কেন চিন্তা করছো? আর দ্বিতীয়ত, যদি তোমার নেক্সট ইয়ারও না হয় তাহলে কি হবে, সেটা তো প্রশ্ন। তো বলে রাখি, এমবিবিএস এ যেভাবে সেমিস্টার হয়, বিডিএস এ কোনো সেমিস্টার নেই, সুতরাং পরীক্ষার কোনো চাপ নেই। বিডিএস এর প্রথম যেটা এক্সাম হবে সেটা হচ্ছে প্রফ, মানে গোটা বছর শেষে প্রফ ইয়ার, যেটা তার মাঝে একবার ইন্টারনাল আছে, কিন্তু সেটাও তোমার নিট হয়ে যাওয়ার পর, বুঝলে? ইয়ার শেষে একটা প্রফ হবে, সেটাই ম্যাটার করে, আর তার আগে ইন্টারনাল আছে, যেটা নিটের 2 মাস পরে হয় সাধারণত। আর আমি এবার কলেজে গিয়ে দেখলাম, মানে নিট দেওয়ার পরেও আমি কলেজে গিয়েছিলাম, দেখলাম যে এতদিনে এরাও কিছু পড়েনি। ওই কলেজে ফার্স্ট ইয়ারে কেউ পড়াশোনা করে না, বুঝলে? ওই এক্সামের 2 মাস আগেই সবাই পড়াশোনা করে, তো সুতরাং সেটাও কোনো চাপ নেই। আর কলেজকে ব্যালেন্স করতে যেও না, তুমি অ্যাডমিশন হয়ে বাড়ি চলে আসো, পড়ো, আমার অনেস্ট সাজেশন। পরবর্তী প্রশ্ন, 75% অ্যাটেন্ডেন্সের কী হবে? দেখতে গেলে প্রতিটা কলেজেই এই নিয়মটা আছে যে 75% অ্যাটেন্ডেন্স লাগবে, কিন্তু এটার মানে এটা নয় যে তুমি ক্লাস করছো না তার মানে তোমাকে কলেজ থেকে বের করে দেবে, এরকম কিন্তু নয়। এই যে 75% অ্যাটেন্ডেন্স, এটা খালি নিয়মই লেখা থাকে, আসলে কিছু ফলো হয় না। ওই একটু রিকোয়েস্ট করতে হয়, সব ঠিক হয়ে যায়। তো তুমি ওটা চিন্তাই বা কেন করছো? তুমি যদি নিট ক্লিয়ার করে ফেলো তাহলে তো ওটার কোনো যাই আসে না, আর যদি না হয় তাহলে ওটা হয়ে যাবে, ওটা কোনো ম্যাটার করে না। আর যদি একদম ওর্স কন্ডিশন হয়, যে ওই কলেজে একবার খুবই কড়াকড়ি নিয়ম, 75 লাগবেই, তাহলে ফার্স্ট ইয়ার ফেল করে গেলে কি হবে? তুমি আবার জয়েন হও, কিন্তু তোমার সিটটা সিকিউর থাকবে। তোমার যদি, আমি বলছি না যে তোমার নেক্সট ইয়ার হচ্ছে না, যদি হয়ে যায় তো ভালো, আর যদি না হয় তখন 75% যে প্রবলেমটা দেখাবে, তো তোমাকে যদি ওই কলেজের অফিসিয়াল যদি খুবই কড়াকড়ি করে যে বসতে দিবই না এক্সামে, ঠিক আছে বসতে দিও না, কিন্তু তোমার তাও তো সিটটা সিকিউর থাকবে। তুমি ফার্স্ট ইয়ার ফেল করে যাবে, কিন্তু আবার তুমি অ্যাডমিশন নাও, ওখানে অ্যাডমিশন পাবে, কিন্তু সিটটা তোমার সিকিউর থাকবে, বুঝলে? সুতরাং 75% অ্যাটেন্ডেন্স কোনো ম্যাটার করে না। এবার আমি বিডিএসে ছিলাম, তো বিডিএসে আমার 58,000 র্যাঙ্কে অ্যাডমিশন হয়েছিল। তো আশা করা যায় এই 60,000 বা 62 এইরকম বিডিএসের কাট অফ যেতে পারে, 62,000, বা এবার চেঞ্জও হতে পারে, কারণ এটা নির্ভর করে যে কে বিডিএস নিল কে নিল না, কারণ সিট তো সীমিত, মানে লেস দেন 200 বলতে পারি। বিডিএস জয়েন করার পর বা অন্য যে কোনো কোর্স জয়েন করার পর 1-2 দিন ক্লাস করে দেখতে পারো, ভালো লাগবে, তুমি কোর্সটা সম্পর্কে জানতে পারবে। আর আমাদের বিডিএস এর ক্লাস এমবিবিএস এর সাথেই হতো, মানে নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজে যে বিডিএস এর ক্লাস হতো, ওই নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সঙ্গে হতো, কারণ সেম সাবজেক্ট, তোমার হিউম্যান অ্যানাটমি, দেন হিউম্যান ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, এই 3টা সাবজেক্ট এমবিবিএস এরও ছিল, বিডিএস এরও ছিল, তাই আমাদের একসাথে ক্লাস হতো। আর ডেন্টালের এক্সট্রা একটা সাবজেক্ট ছিল ডেন্টাল অ্যানাটমি, ওটা আলাদাভাবে ক্লাস হতো। তো একই সাথে এমবিবিএস এর সাথে ক্লাস হবে, একই জায়গায় তুমি ফিলিংস পাবে। যদি তোমার বিডিএস ভালো লেগে যায়, ও যে কোর্সটা করতেছো সেটা ভালো লেগে যায়, সেটা করো। এই যে বারবার নিট দেওয়া, এটার মানে এরকম না যে এমবিবিএস পেতেই হবে, যে এমবিবিএস মানেই সব, এরকমও নয়। তুমি ওই কোর্সের সম্পর্কে জানো যে কি আছে, এর ভবিষ্যতে স্কোপ কি, কেননা সবগুলোরই একই হাল। এই এমবিবিএস এরও গত 4-5 বছর থেকে কোনো সরকারি চাকরি হচ্ছে না, বুঝলে? তাই এই যে এমবিবিএসকে ওভার হাইপ করে রেখেছি যে এটাই পেতে হবে, এরকমও কিন্তু কোনো ব্যাপার নয়। তোমার যদি ওই কোর্সটার সঙ্গে জয়েন থাকতে থাকতে ওই কোর্সটাকে ভালো লেগে যায়, তুমি ওটা কন্টিনিউ করো, বুঝলে? পরবর্তী প্রশ্ন, এই বিডিএস বা অন্যান্য যে কোর্সগুলোতে আমি জয়েন করব সেগুলোতে কি বন্ড আছে? উত্তর হচ্ছে অবশ্যই আছে, ওই 1 লাখ টাকার বন্ড আছে। বা তুমি যেখানে অ্যাডমিশন নিচ্ছ ওটা ভালো করে দেখে নাও যে কি হচ্ছে পুরো প্রসেস। মানে অ্যাডমিশনের সময় তোমার সমস্ত অফিসিয়াল ডেটা, ওই তোমার মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, এগুলো জমা নিয়ে নেবে। মানে যেটা তোমার নেক্সট ইয়ার কলেজে অ্যাডমিশনের জন্য প্রয়োজন সেটা জমা নিয়ে নেবে। তুমি নেক্সট ইয়ার যখন ওখান থেকে বেরোবে, তো পেনাল্টি স্বরূপ তোমাকে ওই বন্ডের টাকা 1 লাখ টাকা দিলে তবেই কলেজ তোমার ওই তথ্যগুলো রিলিজ করবে। এই পার্শিয়াল ড্রপ নিলে কি কি প্রবলেম আসতে পারে? প্রথমত, ওই তোমার যে সমস্ত বন্ধুরা, ধরো তোমরা সবাই মিলে পার্শিয়াল ড্রপ নিলে, এবার অনেকে ধরো একদম ওই কোর্সটাই কন্টিনিউ করলো,
ওই কোর্সটাই যদি কন্টিনিউ করলো, ওরা কলেজ লাইফ পুরো এনজয় করতেছে আর তুমি বসে পড়তেছো, তো এটা একটা খারাপ লাগতে পারে। হ্যাঁ, আমার বন্ধুরা পুরো আনন্দ করছে, সব এনজয় করছে, মানে কলেজে ঢুকে ফার্স্ট ইয়ার মারাত্মক এনজয় করছে, আর আমি আবার পড়তেছি, তো এটা খারাপ লাগতে পারে। কিন্তু ওইভাবে মেন্টালিটি তৈরি করো যে আমাকে এমবিবিএস করতেই হবে, আর সেই জন্য আমি নিজেকে আরেকবার সময় দিচ্ছি, বুঝলে? ছাড়া ওই কলেজের স্কলারশিপ পাওয়ার সময় একটু প্রবলেম করতে পারে, ওই কলেজের অফিসিয়াল বলবে আমি সাইন করবো না, 75% অ্যাটেন্ডেন্স হয় আমি সাইন করবো না, কিন্তু ওই একটু রিকোয়েস্ট করলে হয়ে যাবে, এরকম ব্যাপার। তরফ থেকে আমি এই পার্শিয়াল ড্রপ রিলেটেড সব কিছু জানানোর চেষ্টা করলাম। আরও হয়তো অনেক কিছু আছে, সেটা তুমি পরে কমেন্ট করিও। আমি কিছু কমেন্ট পেয়েছি যেগুলো, সেগুলোর উত্তর দিই। প্রথম কোশ্চেন আছে যে অ্যাটেন্ডেন্সের কোনো প্রবলেম আছে কিনা। দেখতে গেলে কোনো অ্যাটেন্ডেন্সের প্রবলেম নেই। ওই বললাম 75% খালি ওটা লিখিতই থাকে, দেখতে গেলে ওটার ভ্যালু কেউই দেয় না, সবাই নিটের জন্য পড়ে। পরবর্তী কমেন্ট, আমার 52 র্যাঙ্ক এবং থার্ড অ্যাটেম্প্ট, কোন বিডিএস কলেজটা জয়েন করলে ঠিক হবে। তো দেখতে গেলে 52 র্যাঙ্ক, তো তুমি যেটা বেস্ট কলেজ সেটাকেই আগে সিলেক্ট করবে। মানে কাউন্সিলিংয়ের সময় কলেজ সিলেকশনে প্রথমে তো এমবিবিএস কলেজগুলোকে রাখবে যদি বাই চান্স হয়ে যায়, তারপরে বিডিএস কলেজগুলোকে সিলেক্ট করবে। বিডিএস কলেজগুলোর মধ্যে বেস্ট হচ্ছে আর আহমেদ, দেন আছে নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ, দেন আছে বর্ধমান। এই তিনটাকে এইভাবে পরপর সাজাও। তুমি যদি আর আহমেদ পাও তো বেস্ট, কেননা নেক্সট ইয়ার হলে তো ভালো, কিন্তু আমরা ওটাও ভেবে রাখবো যে যদি না হয় তাহলে আমি বেস্ট কলেজ থেকে বিডিএস কমপ্লিট করবো, তাহলে সেটা আর আহমেদ বেস্ট, তাহলে ওটাকেই এক নম্বরে রাখবে, দেন নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ, দেন বর্ধমান। কমেন্ট যে পার্শিয়াল ড্রপ করলে বিডিএস এর পড়া কম্প্রোমাইজ হবে কিনা। কম্প্রোমাইজের প্রশ্নই আসছে না। তুমি বিডিএস পড়বেটাই বা কেন? যদি তোমার ইচ্ছা থাকে যে তুমি নিটেরই পড়বে পরবর্তীতে, মানে তুমি এমবিবিএসই করবে, তাহলে বিডিএসটাই কেন প্রথমে ভাবছো? আগে তুমি পুরো বছরটা নিটের জন্য দাও। আর বললাম তো যে বিডিএস এ কোনো সেমিস্টার নেই, এর যে ফার্স্ট এক্সাম যেটা হবে সেটা নিটের 2 মাস পরে হবে, তাহলে তুমি এনাফ সময় পাচ্ছ। আরেকজন বলছে যে পার্শিয়াল ড্রপের সময় প্রিপারেশন, তো ওই তো বললাম জাস্ট অ্যাডমিশন হয়ে বাড়ি চলে আসো, বাড়ি চলে এসে তুমি অনলাইনে পড়ো, যে কোনো কোর্স যা লেকচার দেখো, অফলাইন টেস্ট সিরিজ জয়েন করো, এভাবেই। তাহলে আশা করি আমি সমস্ত ডাউট ক্লিয়ার করার চেষ্টা করলাম। প্রিপারেশনের সময় এমবিবিএস এর স্বপ্ন দেখেছিলে, আর এখন অন্য কোনো কোর্সে ভর্তি হতে হচ্ছে। জানি এই ডিসিশনটা খুব সহজ হবে না, তাই আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে আমি বিডিএস নেওয়ার পরেও এবছর আমি এমবিবিএস পেয়ে যাব। তো আমি বলছি তার মানে এটাই নয় যে তুমি এটাই মেনে নাও, তুমি আরও ভাবো এই সম্পর্কে, আরও 2-3 জায়গা থেকে তথ্য জোগাড় করো যে আরও কি ব্যাপার আছে, কোনো হিডেন ব্যাপার আছে কি, তুমি আরও অন্য জায়গায় খোঁজো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে তোমার অন্য বন্ধুদের কাছে, যাতে এই সমস্যা নিয়ে আর কাউকে পড়তে না হয়। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কেননা নিট জার্নি নিয়ে এভাবেই আমি অনেস্ট ভিডিও আনতেছি তোমাদের জন্য। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকো।